বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে পরে কি রান্না হবে জানি না। আজকে আজকে একটা জিনিস দেখাবো। আজকে রান্না করব মুকুল কিচেন। আজকে আলু দিয়ে উস্তে দিয়ে ভাজবো। আমি ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আজকে এই ভাজাটা করব। আর ছেলে বাজারে গেছে, কি আনবে কি রান্না করব তা জানি না। ছেলে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ তো আর বলতে পারি না। যে আলু আর উস্তা আমি কেটে নিয়েছি। আমি কিন্তু আলু উস্তা নিচ্ছি, আমি কিন্তু তিতা খাই না। উস্তা টুস্তা আমি খাই না। উস্তা আমার খুব তিতা দেখলে আমি দৌড়ে পালাই। এটা নতুন গল্প শোনেন, আমি কোনো দিনই তিতা খাই না। তিতা আমার খুব অসহ্য জিনিস, যার দিনে কখনো কোনো তিতাই আমি খাই না। এই যে দুই ছেলের জন্য ভাজতেছি। আর মা, বয়স্ক মানুষ আমার মা, সে আবার একটু ভালোবাসে। আমার ছেলেও পছন্দ করে, বড় ছেলেটা। ছোটো ছেলে বেশি একটা পছন্দ করে না। আর আমি তো তিতা খাইই না। কালকে যেমন নিম বেগুন করেছি, কচি কচি নিম পাতা দিয়ে, আমাদের তো কচি কচি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। আমার ছোটো বড় ছেলে তো খুবই খায়, মাও খুব পছন্দ করেন। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো। ছেলের তো বাজার পাঠিয়েছে, হয়তো দেখা গেল কাজ চলছে, সেখানে হয়তো লেবারদের সঙ্গে দেখা করতে গেল। আস্তে আস্তে মানে সকালে বলে বিকেলে আসে, কাজের চাপ থাকলে। এই যে সুস্থ শরীর তো বাজার করবে, সেটাও বড় ছেলে করতে টাইম পায় না। যার জন্য এতটাই অসুবিধা, একদিন বাজার করে 3-4 দিন খাই। দেখেন একঘেয়ে একই মাছ চলছে, একই সব চলছে। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন ভাজাটাকে একটু নাড়া দেবো। কী যে হয়েছে, রান্না করতে আসলে শুধু ফুটবে। সেদিনকে আমার হাতে কতটা মাছ ভাজলে কতটা সর্ষে তেল ছিটে এসেছে আর বলবেন না। কতটা আমার হাত পুড়ে গেছে, মানে বলে শেষ করা যায় না। মাছ ভাজতে গেছে আর একদম কড়ার তেল ছিটে এসে আমার এক গাদা আমার হাতে পড়লো। আমার ডান হাতটা কতটা পুড়ে গেল, এতটাই হাত লেগে গেল তেলের ছেঁকা। এই যে এখন আবার ছিটকে সেটা লঙ্কা বাস্ট করে এসে পড়লো হাত। বেশি এটা কথা বলতে পারি না, এতটাই ঠান্ডা লেগেছে আমার। আমার জীবনের প্রথম এত বড় ঠান্ডা লেগেছে, আমার জীবনের প্রথম। আর জীবনের প্রথম আমি এতটাই ঠান্ডা জ্বরে আমি এতটাই কষ্ট পাচ্ছি, আমার জীবনের প্রথম হলো। কারণ আমার সহজে ঠান্ডা লাগে না। কারণ আমরা গ্রামে থাকি, আমাদের বিভিন্ন অভ্যাস আছে। কিন্তু এইবার এতটাই ঠান্ডা লেগেছে, কী কারণে সেটা বলতে পারি না। ঠান্ডাটাই আমার ছাড়ে না। 3টে ডাক্তার দেখানো হলো আজকে, প্রায় 1 মাসের 25 দিনের মতো। এর ভিতরে 3টে ডাক্তার পাল্টালাম। দেখো কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে আলু উস্তা। আলু উস্তার ভাজাটা আমি কত সুন্দর, কালো আলু উস্তা ভাজার সঙ্গে একটু কালো জিরা ফোড়ন দিলে তেলের পরে খুবই ভালো লাগে খেতে। ফ্লেভারটা এত সুন্দর, একটা স্বাদ আসে, খুব সুন্দর লাগে। আলু উস্তাটা ভাজাটা খারাপ না, ভালোই। কিন্তু আমি তিতার জন্য খাই না। আলুও তেমন কিছু একটা পছন্দ করি না। কিন্তু আমার খাওয়ার অতটা রুচি বোধ করে আমি খাই না যে কোনো জিনিসই, সামান্য একটু একটু খাই। কিন্তু এই যে তিতা, এটা আমি খাবো না। আমার মা, আমার ছেলে, বড় ছেলেটা খুবই পছন্দ করে এই সমস্ত উস্তা, এটা সেটা তিতা জিনিস খুব পছন্দ করে। আমার আলু উস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। মাছ আছে, কিন্তু কি রান্না করব সেটাই ভাবছি। মাছ আছে, কাতলা মাছ। ওই ছেলে একদিন বাজারে গেলে বড় একটা 2 কেজি 2.5 কেজি ওজনের কাতলা নিয়ে আসে। রোজ রোজ কাতলা খেতেও ভালো লাগে না। আর করি কি, ঘরে ফ্রিজে মাছ থাকতে ওই হ্যাড্ডা ব্যাড্ডা মাছ এখান থেকে কিনে নিই। কেন কিনি? একমাত্র রোজ রোজ এই এক পদের মাছ ভালো লাগে না খেতে। ওই ছেলে আমার তাই করবে, এক পদের বড় একটা মাছ নিয়ে আসবে, কাটো, রান্না করো, খাও। কেন, ও তো রোজ রোজ বাজারে যাওয়ার সবসময় সময় হয়ে ওঠে না। কাজের মানুষ, সবসময় কাজে ব্যস্ত থাকে। আর আমি তো অতটা বাজারঘাট করতে পারিও না। আর বাজারঘাট আমি কোনো দিনও করি না। আমার পোষায় না বাজার করে। আমার বাজারঘাটে যে বাজার করা আমার একদম পোষায় না, আমার ভালো লাগে না। যার জন্য আমি কখনোই বাজারঘাট করি না। আমি কিন্তু ভাজাটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল করে ভাজাটা ভেজেছি, কত সুন্দর ভাজা হয়েছে। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। এখন দেখি কি রান্না করব, সে ব্যবস্থাটা নেব। এখন এই সকালের খাওয়ার ছেলে খাবে, বড় ছেলে, ছোট ছেলে।
ছোট ছেলে খেয়ে আবার ওর আবার সোদপুর আবার আছে পড়া ক্লাস আছে, সেখানে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।